জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে। কারণ গীতা এমন এক প্রেরণার সাগর যা একজন হতাশ মানুষকেও আশায় ভরিয়ে দেয়। আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি, যে কেউ যদি গীতার জ্ঞান মন দিয়ে শোনে এবং জীবনে প্রয়োগ করে, তাহলে সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। তাই বন্ধুদের বলবো, প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে গীতার সারাংশ অবশ্যই পড়া উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই গীতাশাস্ত্র অধ্যয়ন, শ্রবণ এবং মনন করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম ধামে পৌঁছায়। এমনও বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয়, সেই ঘরে কোনো দুঃখ কষ্ট স্থায়ী হয় না। সেখানে সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিরাজ করে এবং সেই পরিবার সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে থাকে। এটি শুধু কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এর পেছনে গভীর মানসিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। গীতার শ্লোক আমাদের মনকে স্থির করে, ইতিবাচক চিন্তা দেয় এবং সাহস যোগায়। যখন ঘরের পরিবেশ এমন পবিত্র চিন্তায় ভরে ওঠে, তখন নেতিবাচকতা নিজে থেকেই দূরে সরে যায়। গীতা আমাদের শেখায় জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি কিভাবে হতে হয়, নিজের কর্তব্য কিভাবে পালন করতে হয় এবং ঈশ্বরের উপর অটল বিশ্বাস কিভাবে রাখতে হয়। এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি, যা কোনো পরিস্থিতিতেই আমাদের ভেঙে পড়তে দেয় না। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের বিপরীতে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি ভীষণ দুঃখিত ও বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি কিভাবে এই যুদ্ধ করব? যাদের প্রতি আমার ভালোবাসা, তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব কিভাবে? গুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকা ভালো। অর্জুনের মন সম্পূর্ণভাবে দোটানায় পড়ে গিয়েছিল। তার শরীর কাঁপছিল, হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল, মন বিভ্রান্ত হয়ে পড়েছিল। শেষে তিনি শ্রীকৃষ্ণের শরণ নিলেন এবং বললেন, আমি আপনার শিষ্য, আমাকে পথ দেখান। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার সেই চিরন্তন জ্ঞান প্রদান করেন, যা আজও প্রতিটি মানুষের জীবনে প্রাসঙ্গিক। গীতা শুধু যুদ্ধের শিক্ষা নয়, এটি জীবন যাপনের পথ দেখায়। এটি শেখায় কিভাবে আসক্তি ছাড়া নিজের কর্তব্য পালন করতে হয় এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে জীবন কাটাতে হয়। গীতা আমাদের শেখায় ধর্ম কি, অধর্ম কি, আত্মা ও পরমাত্মা কি এবং এই বিশ্বে মানুষের আসল ভূমিকা কি। আজকের আধুনিক যুগেও এই জ্ঞান সমানভাবে প্রাসঙ্গিক। অর্জুনের দুঃখ ও বিভ্রান্তি দেখে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো শোক করে না। জীবন ও মৃত্যু কারো হাতে নয়, সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সমস্ত মানুষ আসলে আমার দ্বারাই পূর্বেই বিনাশপ্রাপ্ত। তুমি কেবল একটি মাধ্যম, একটি নিমিত্ত মাত্র। তাই প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো কারো মৃত্যুর জন্য শোক করে না, আবার কারো জীবনে আনন্দেও বিভোর হয় না। সে অতীতের জন্য দুঃখ করে না, ভবিষ্যতের জন্য চিন্তাও করে না। ভগবান প্রথমেই অর্জুনকে আত্মার অমরত্বের জ্ঞান দেন। তিনি বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মারা যায় না। আত্মা অজন্মা, নিত্য, শাশ্বত এবং চিরন্তন। শরীর নষ্ট হলেও আত্মার কোনো ক্ষতি হয় না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই ভীষ্ম, দ্রোণ প্রভৃতি ব্যক্তিদের শরীরের জন্য শোক করা বৃথা, কারণ তাদের আত্মা তো অমর। ভগবান আরও স্পষ্ট করে বলেন, এই যুদ্ধের ফল ইতিমধ্যেই নির্ধারিত। তিনি নিজেই কালের রূপে এই সকল যোদ্ধাদের বিনাশ করেছেন। অর্জুন শুধু একটি মাধ্যম, তাকে শুধু নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। যে জ্ঞানী, সে এই সত্য জানে, তাই সে কারো জীবনে আনন্দ পায় না, কারো মৃত্যুতেও শোক করে না। সে জানে সবকিছু ঈশ্বরের নিয়ম অনুযায়ী ঘটে, তাই সে শুধু নিজের কর্তব্যের উপর মনোযোগ দেয়। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যেই সত্য বোঝে, তাকে কোনো দুঃখ বা চিন্তা স্পর্শ করতে পারে না। হে অর্জুন, তুমি চিন্তা করো না কে আপন কে পর। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ধর্ম রক্ষা করা।
যদি আজ যুদ্ধ না করো তবে সমাজ তোমাকে কাপুরুষ বলবে। এখানে বিষয়টা ব্যক্তিগত নয়, এটি ধর্ম ও ধর্মের লড়াই। যদি অন্যায় সহ্য করা হয় তবে অন্যায় আরও বাড়বে। তাই আসক্তি ত্যাগ করে যুদ্ধ করো, এটাই তোমার কর্তব্য। ভগবান অর্জুনকে তার স্বধর্মের কথা স্মরণ করিয়ে দেন। একজন ক্ষত্রিয় হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ছিল তার ধর্ম। কৌরবরা অধর্মের পথ বেছে নিয়েছিল, তারা পাণ্ডবদের প্রতি অন্যায় করেছিল, তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই ছিল অর্জুনের কর্তব্য। এই কর্তব্য থেকে পালিয়ে যাওয়া ভীরুতা, ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না। ভগবান বোঝান এই যুদ্ধ ব্যক্তিগত রাগ বা ঘৃণার নয়, এটি ধর্ম ও ধর্মের সংঘর্ষ। তাই ব্যক্তিগত মোহ ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করাই হলো নিষ্কাম কর্ম, যা মুক্তির পথ। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই বিশ্ব আমার মায়া, আমি থেকেই এই সৃষ্টির উৎপত্তি, আমি এর পালনকর্তা এবং আমি এর সংহারকর্তা। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু কেউ আমাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। এই সমগ্র সৃষ্টি তাঁরই প্রকাশ, সব কিছু তাঁর থেকেই সৃষ্টি, তাঁর মধ্যেই স্থিত এবং শেষে তাঁর মধ্যেই বিলীন হয়। তিনি ত্রিকালদর্শী, সব জানেন, কিন্তু তার যোগমায়ার আচ্ছাদনে সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। কেবল ভক্তি ও জ্ঞানের মাধ্যমেই তাকে জানা সম্ভব। এই জ্ঞান অহংকার ধ্বংস করে এবং মানুষকে বুঝতে সাহায্য করে সে এই বিশাল সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ, যার নিয়ন্ত্রক স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, তেমনি সত্য একদিন প্রকাশ পায়। আর মৃত্যু, এটি এক অবশ্যম্ভাবী সত্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। এই সত্য মেনে নিলে জীবনের প্রতি আসক্তি কমে যায় এবং বৈরাগ্য জন্মায়। ভগবান তার বিভূতির বর্ণনা দিয়ে বলেন, সূর্যের মধ্যে আমি, বেদের মধ্যে সামবেদ আমি, দেবতাদের মধ্যে ইন্দ্র আমি, ইন্দ্রিয়ের মধ্যে মন আমি, পাহাড়ের মধ্যে হিমালয় আমি, জলাশয়ের মধ্যে সমুদ্র আমি। এই বিশ্বে যা কিছু শক্তিশালী, উজ্জ্বল ও মহান, সবই তাঁরই অংশ। এই জ্ঞান মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিস্ময় জাগিয়ে তোলে। বন্ধুরা, এই পৃথিবীতে সেই মানুষই সবচেয়ে ধনী যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে। মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি, তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্যে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে আর কি বা নিয়ে যাবে? বন্ধুরা, তুমি কি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে আর কি বা ধ্বংস করেছ? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা দেওয়া হয়েছে তা এখানেই দেওয়া হয়েছে। যা আজ তোমার, কাল তা অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই বিশ্বের একমাত্র নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ। যার মন শান্ত ও স্থির, সেই প্রকৃত সুখী এবং প্রকৃত ধনী। মানুষের দুঃখের মূল কারণ হল আসক্তি। বস্তু, মানুষ এবং ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি ইচ্ছা, কামনা, ক্রোধ, লোভ এবং শেষ পর্যন্ত দুঃখের জন্ম দেয়। তাই দুঃখ থেকে মুক্তির একমাত্র পথ হল আসক্তি ত্যাগ। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই চিন্তাভাবনা আমাদের অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্তি দেয়। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। যা কিছু পেয়েছি তা এখান থেকেই পেয়েছি এবং এখানেই থেকে যাবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। তাই এটা আমার ভেবে অতিরিক্ত আসক্ত হওয়াই হলো অজ্ঞানতা এবং দুঃখের কারণ। এই উপলব্ধি থেকে জন্ম নেয় বৈরাগ্য এবং সমতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করতে হবে। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জন্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে মহান হয়। যখন মানুষ নিজের কাজেই আনন্দ খুঁজে পায়, তখনই সে পূর্ণতা লাভ করে।
ইচ্ছা জন্ম নেয় আসক্তি থেকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য না এই জগতে না পরলোকে কোনো সুখ আছে। অসংযত মন শত্রুর মতো, যা মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু নিয়ন্ত্রিত মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। অভ্যাস অর্থাৎ নিয়মিত চর্চা এবং বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। ভগবান আবারও কর্মযোগের কথা বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের নয়। তাই ফলের আশা ছাড়াই শুধুমাত্র কর্তব্যবোধ থেকে কাজ করো। এটাই নিষ্কাম কর্মযোগ। তিনি শরণাগতির পথও দেখিয়েছেন। সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। ঈশ্বরের শরণই জীবনের সবচেয়ে বড় আশ্রয়। ভগবান আরও বলেন, মানুষের মহানতা তার জন্ম বা বংশ দিয়ে নয়, তার কর্ম দিয়ে নির্ধারিত হয়। যে ব্যক্তি তার কাজকে পূজা মনে করে আনন্দের সাথে করে, সেই সাফল্য লাভ করে। মন নিয়ন্ত্রণের উপরও তিনি জোর দেন। অসংযত মন মানুষকে ধ্বংস করে, আর সংযত মন তাকে উন্নতির পথে নিয়ে যায়। সন্দেহ এবং অবিশ্বাস সুখের সবচেয়ে বড় বাধা। ঈশ্বর ও শাস্ত্রের ওপর বিশ্বাস রাখা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। এই সব দেখে বিচলিত হওয়া উচিত নয়। সময় এবং ভাগ্যের আগে কেউ কিছু পায় না। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে, তেমনি যৌবনের আড়ালে লুকিয়ে থাকে বার্ধক্য এবং দুর্বলতা। মানুষের মন তাকে সব সময় ভোগ ও ইচ্ছার জালে বেঁধে রাখে। সে তাকে নিজের আত্মাকে বোঝার সুযোগই দেয় না। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই চিন্তাভাবনা আমাদের অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্তি দেয়। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। যা কিছু পেয়েছি তা এখান থেকেই পেয়েছি এবং এখানেই থেকে যাবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। তাই এটা আমার ভেবে অতিরিক্ত আসক্ত হওয়াই হলো অজ্ঞানতা এবং দুঃখের কারণ। এই উপলব্ধি থেকে জন্ম নেয় বৈরাগ্য এবং সমতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করতে হবে। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জন্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে মহান হয়। যখন মানুষ নিজের কাজেই আনন্দ খুঁজে পায়, তখনই সে পূর্ণতা লাভ করে। ইচ্ছা জন্ম নেয় আসক্তি থেকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ ভোগ করে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য না এ জগতে না পরলোকে কোনো সুখ আছে। অসংযত মন শত্রুর মতো, যা মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু নিয়ন্ত্রিত মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। অভ্যাস অর্থাৎ নিয়মিত চর্চা এবং বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। ভগবান আবারও কর্মযোগের কথা বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। তাই ফলের আশা ছাড়াই শুধুমাত্র কর্তব্যবোধ থেকে কাজ করো। এটাই নিষ্কাম কর্মযোগ। তিনি শরণাগতির পথ দেখিয়েছেন। সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। ঈশ্বরের শরণই জীবনের সবচেয়ে বড় আশ্রয়। ভগবান আরও বলেন, মানুষের মহানতা তার জন্ম বা বংশ দিয়ে নয়, তার কর্ম দিয়ে নির্ধারিত হয়। যে ব্যক্তি তার কাজকে পূজা মনে করে আনন্দের সাথে করে, সেই সাফল্য লাভ করে। মন নিয়ন্ত্রণের উপরও তিনি জোর দেন।